নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। প্রত্যেকবার মতো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। যেমন কি তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো, আজ আমরা এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব রিনিউয়াল যারা করেছিলে এবং সাইবেরিয়ান স্কলারশিপের রিনিউয়াল কবে থেকে শুরু হচ্ছে এবং নতুন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এবং নতুন রিনিউয়ালের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে এবং তার সাথে তোমরা টাকাটা কবে পাবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে আলোচনা করেছি। আশা করছি আজকে ভিডিওটা দেখার পর তোমাদের কোনো রকম প্রশ্ন থাকবে না রিনিউয়াল সম্পর্কিত এবং তোমাদের নতুন আবেদন কবে থেকে শুরু হবে 2024-এ তোমাদের আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে। তো চলুন বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি শুধু তোমাদের সকলকে জানাই তোমাদের চ্যানেল সুদীপমন্ডল স্বাগত। চ্যানেল নতুন থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকনে ক্লিক করে অবশ্যই। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। SBMCM স্কলারশিপ 2024 রিনিউয়াল, বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়ালের তারিখ, আবেদন ও গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং পশ্চিম বাংলার প্রথম সরকারি বৃত্তিগুলির মধ্যে বিকাশ ভবন স্কলারশিপ নামে পরিচিত, তোমরা সকলেই জানো। স্কলারশিপের বৃত্তির অধীনে স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয় 12,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত তোমরা পেয়ে থাকো এবং আরও উচ্চশিক্ষার ক্ষেত্রে 96,000 টাকা পর্যন্ত স্কলারশিপ মেলে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি সবথেকে দারুণ দিক হলো যে এটা রিনিউয়াল, যার মানে ছাত্রছাত্রীরা কোর্সের প্রথম বর্ষে আবেদনের পর পূরণ করতেই পারে পরবর্তী বছরগুলোতে। আবেদনের বেশি ঝামেলা নেই, স্কলারশিপ স্বয়ংক্রিয়ভাবে রিনিউয়াল আবেদন করতে পারে। 2023-24 এবং তার সাথে সাথে 24 শিক্ষাবর্ষের জন্য রিনিউয়াল আবেদন বর্তমানে স্কুল স্টুডেন্টদের জন্য চালু করা হয়েছে। যেমন কি তোমরা সকলেই জানো যে রিনিউয়ালের এখনও চলছে, তাদের টাকাটা কবে দেওয়া হবে এবং বিস্তারিত এবারে বলছি। উচ্চ মাধ্যমিক পরবর্তী কোর্সেগুলোর কবে থেকে রিনিউয়াল শুরু হবে, কী করবেন, কী কী ডকুমেন্ট প্রয়োজন, বিকাশ ভবন থেকে নতুন আপডেট রয়েছে, সমস্ত সহজভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো প্রথমে বিষয়বস্তু দেখে নেব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল 2023-24 বর্ষ। রিনিউয়াল আবেদনের জন্য যোগ্যতা কী কী লাগবে এবং রিনিউয়াল আবেদনের জন্য ডকুমেন্ট আপলোড করতে হবে কোথায়, রিনিউয়াল আবেদনের প্রক্রিয়া, আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ। এবারে লাস্টে দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ। যেসব ছাত্রছাত্রী পূর্বে শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে শুধুমাত্র তারাই রিনিউয়ালের সুবিধা পাবে। তবে এক্ষেত্রে বলা প্রয়োজন, প্রতি কোর্সের প্রথম বছরে কিন্তু নতুনভাবে আবেদন করতে হবে। রিনিউয়ালের আবেদনের জন্য এবারে যোগ্যতা দেখে নেব। ছাত্রছাত্রীকে তাদের পড়াশোনা ভালো ফল করতে হবে এবং পরবর্তী উচ্চতর শ্রেণী উত্তীর্ণ হতে হবে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেমিস্টারের সিস্টেম, উভয় সেমিস্টারে কোনো ব্যাক পেপার থাকা চলবে না। তো অনেকেই প্রশ্ন করছিলে যে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল যে আমার 60% নাম্বার নেই। তো সেক্ষেত্রে বলে দেখি 60% নাম্বার থাকতে হবে এবং মোটামুটি তোমাদের নাম্বারটা এখানে না রাখলে তোমরা স্কলারশিপটা পাবে না। এবার দেখো কত পার্সেন্ট মার্কস, অনেকেরই প্রশ্ন থাকে যে 60% একটু কম হলে কি হবে। তো সেক্ষেত্রে বলে রাখি মার্কসটা এখানে ক্যারি করছে। যেমন তোমরা দেখতে পাচ্ছ মার্কস কত প্রয়োজন রিনিউয়াল করার জন্য। তো যেমন দেখতে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে এবং কলেজ পড়াকালীন 60% নম্বর তোমাদের পেতেই হবে। তবে উভয় সেমিস্টার মিলিয়ে 60% নম্বর তোমাদের হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এ নিয়ে তোমাদের ডাউট আশা করছি আর থাকবে না। অনেকে কমেন্ট করে জানাচ্ছিলে যে মোটামুটি 60% নাম্বার নেই, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো, অনেকে করেছো। তো সেক্ষেত্রে বলে রাখি তাদের হয় রিজেক্ট হয়ে যেতে সম্ভাবনা বেশি। তো সেক্ষেত্রে 60% নম্বরটা হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তারপর নিচে দেখে নেব রিনিউয়ালের জন্য কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়ালের জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন, বেশি ডকুমেন্ট বা কোনো তোমাদের অতটা বেশি কিছু লাগে না। প্রথমে তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে তখনই প্রায় তোমাদের সমস্ত প্রকার ডকুমেন্ট তোমাদের সেখানে নিয়ে নেওয়া হয়। তো দ্বিতীয়বার তোমাদের রিনিউয়াল করার জন্য বেশি ডকুমেন্ট প্রয়োজন হয় না, কাগজপত্রের প্রয়োজন হয় না, যেহেতু সমস্ত তথ্য ইতিপূর্বেই নতুন আবেদনের সময় পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। শেষ পরীক্ষার উত্তীর্ণ আগের বছরের মার্কশিটের কপি উভয় পেজকে PDF ফরম্যাটে সাজাতে আপলোড করতে হবে, উভয় সেমিস্টারের মার্কস। পরবর্তী উচ্চতর শ্রেণীতে ভর্তির রসিদ, ফি প্রদানের রসিদ, এই দুটো শুধু তোমাদের কাজ করতে হবে। একটা হচ্ছে কি তোমাদের মার্কশিটে, যেমন দেখতে হচ্ছে মার্কশিটে তোমাদের উভয় পেজে আপলোড করতে অনেকে ভুল করেছে, একটা শুধু মার্কশিটে রিপিট করে দেয়, ওপিটটা করে না। তো সেক্ষেত্রে বলে রাখি মার্কশিটের উভয় সাইডে তোমাদের করতে হবে যাতে তোমাদের এখানে টাকাটা পেতে কোনো অসুবিধা হয় না। এবং তাদের সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ভর্তির রসিদটা তোমার এখানে দিতে হবে, তাহলে তোমরা পাবে। রিনিউয়াল আবেদনের প্রক্রিয়া,
ছাত্রছাত্রীরা প্রথমে তাদের পূর্ববর্তী আবেদন নম্বর এবং পাসওয়ার্ড সহযোগে ছাত্রছাত্রীদের ড্যাশবোর্ড লগ ইন করতে হবে। সেখান থেকে রিনিউয়াল আবেদনের সমস্ত কিছু ফর্ম ফিল আপ সম্পন্ন হবে। আবেদনের সরাসরি লিঙ্ক আজকে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেবো, সেখানে তোমরা সরাসরিভাবে এখানে আবেদন করতে পারো। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছ, যেমন কি তোমরা SBMCM স্কলারশিপ বলে সার্চ করলে পেয়ে যাবে, এবং আমাদের সুবিধার্থে চ্যানেলে তোমরা গিয়ে ভিডিওটার নিচে ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবে এদের ওয়েবসাইটের লিঙ্ক। এবার দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ। অনেকে জানো না, এখন রিনিউয়াল এখন অনেকটা দেরি আছে, তোমাদের সকলে অনেকেই ভাবছিলে। তো সেক্ষেত্রে বলে রাখি, এখানে দিয়েছে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ। তো অনেকেই প্রশ্ন করছিল আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ এবং 2024 সালের নতুনভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কবে শুরু হবে। তো সেক্ষেত্রে দুটো কথাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ক্লাস এবং শ্রেণী, তোমার যেমন কি এখানে দেখতে পাচ্ছ, ক্লাস, শ্রেণী শুরু, তারিখ, শেষ, এবং তোমাদের স্কুল ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানে চলছে, তোমরা এখনও জানো। এবং কলেজ পড়ুয়াদেরও এখানে চলছে এখনও আবেদন। এখনও তোমাদের যেমন কি তোমরা অফিসে যদি যাও, সেখানে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট দিয়েছে, কিন্তু তোমাদের এখনও শেষ হওয়ার কোনো ডেট নেই। তো অতএব তোমরা যারা এখনও আবেদন করোনি, এখনও ভাবছো যে কবে করবো, কবে নতুন আবেদন শুরু হবে, তো সেক্ষেত্রে বলে তারা এখনই আবেদন করে নাও। তার ক্ষেত্রে তোমরা টাকা পাওয়ার একটু সম্ভাবনা আরও এগিয়ে যাচ্ছে। এবং যারা 2024 সালে তোমরা রিনিউয়াল করবে, তাদের জন্য বলে রাখি খুব শিগগিরই পোর্টালে তোমাদের কাজ চালু হবে, যেহেতু তোমাদের 2023-24-এর টাকাটা আগে দেওয়া হোক মার্চ মাসের মধ্যে। তোমরা অনেকে প্রশ্ন করছিলে, এখানে একটা প্রশ্ন যে তোমাদের টাকাটা কবে দেওয়া হবে, সেক্ষেত্রে বলে রাখি তোমরা মোটামুটি মার্চ মাস ধরে নিয়ে তোমরা চলো, সেক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে। এবং তোমরা যারা সেকেন্ডবার তোমরা অ্যাপ্লাই করবে 2024 সালে বা রিনিউয়াল করবে, সেক্ষেত্রে তাদের বলি তাদের সময়টা একটু বেশি নেবে, যেমন তোমরা জানো। তো মোটামুটি মার্চের পরেই তোমাদের খুব শিগগিরই রিনিউয়ালটা শুরু হবে, এবং সেখানে তোমরা রিনিউয়াল করতে পারবে। এবং তোমরা যদি এখন করার চেষ্টা করো তো এখনও করতে পারো। তারপর নেক্সট দেখে নেব, অধিকাংশ কলেজের সেমিস্টারের পরীক্ষা ফলাফল এবং মার্কশিট এখনও ছাত্রছাত্রীর হাতে পায়নি। অনেকেই তোমরা কলেজে পড়ো, তো সেক্ষেত্রে অনেকেরই সমস্যা ছিল যে এখনও মার্কশিট এবং সেমিস্টারে কোনো তোমার মার্কশিট পাওনি, তাই আবেদন করা শুরু হতে দেরি হচ্ছে। তো তোমাদের বলে রাখি তোমরা আবেদন এখনও করতে পারো, বা তোমরা 24 সালে যে খুব শীঘ্র মার্চের পরে নতুনভাবে তোমাদের পোর্টাল চলে আসবে, সেখানে তোমরা নতুনভাবে তোমরা রিনিউয়াল করতে পারো। আরও তথ্য জানার জন্য আমাদের সাথে আপডেট থাকুন। এই আপডেটটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বৃত্তি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে যাবেন। অবশ্যই আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দিলাম যে তোমাদের টাকাটা কবে পাবে তোমরা। তো বলে রাখি আবারও যে মার্চ মাসের মধ্যে তোমরা রিনিউয়াল এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন টাকাটা পেয়ে যাচ্ছ, মোটামুটি সেই হিসেবে ধরো। এবং তোমরা নতুন আবেদন এবং নতুন তোমাদের রিনিউয়ালটা খুব শিগগিরই চালু হবে মার্চ মাসের পরে, তোমাদের নতুন 2024-এর খুব শিগগিরই স্টার্ট হয়ে যাবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। আজকে বিস্তারিত আলোচনা করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলকে, এবং পাশে বলে ক্লিক করে অবশ্যই দেখা যাচ্ছে আরও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।